যখন মেরিল প্রথম আলো পুরস্কার পেলেন প্রথমবারের মতো, আপনি আফরান নিশু ভাইকে বলেছিলেন যে ভাইয়া আপনি বোধহয় ছিলেন না বলে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি। অন্যদিকে যারা নমিনেশন পেয়েছিলেন, অপূর্ব ভাইয়া, আপনি, আমি ভুল না করি, ইয়াশ রোহান এবং জোহান, হ্যাঁ। সো আপনি অপূর্ব ভাইকে একটা টেক্সট করেছিলেন, মানে এই বিনয়টা এই জেনারেশনের কাছ থেকে পাওয়াটা একটু মানে ডিফিকাল্ট আমার কাছে মনে হয়। আমিও একই জেনারেশনের, বাট তারপর আমার কাছে মনে হয় যে আপনি অনেক যে বিনয়ী কথাটা বললাম। সো নিশু ভাই কি বলেছিলেন, অপূর্ব ভাই কি বলেছিলেন? নিশু ভাই তো ইনস্ট্যান্ট তখনই বলেছেন যে না 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 তুই এটা ডিজার্ভ করিস, এটা বলেছিলেন। আর অপূর্ব ভাই আমাকে বলেছিলেন, আমি পড়েছিলাম ইটস অল রাইট, আই লাভ ইউ, আই লাভ ইউ ব্যাক, এরকম কিছু একটা। আমার কাছে মনে হয় সিনিয়র জুনিয়রের মধ্যে এই কমিউনিকেশন বা বন্ডিং থাকাটা কিন্তু খুব জরুরি ইন্ডাস্ট্রিতে। অবশ্যই, বিকজ আপনি এখানে কাজ করেন প্রতিদিন, অফ ক্যামেরা কিন্তু আমাদের বেশি কথা হয়, সবার স্বপ্ন আমরা জানি, ইচ্ছা জানি, কে কি করছে সেটা জানি। সো ডেফিনেটলি যখন একটা সেম পেজের মধ্যে সবাইকে ফেলে দিচ্ছেন, যেখানে সিনিয়র আছে, জুনিয়র আছে, একদম নতুন কেউ আছে, সো যদি জুনিয়র কেউ পেয়ে যায়, ইটস মানে জিনিসটা এরকম যে ভুল যেই করুক ছোটদের কিন্তু আগে এসে মাপ চিতে হবে, তখন কিন্তু বড়রা রিয়েলাইজ করে। এখানে ভুল খারাপের কিছু একটা এক্সাম্পল দিলাম, ডোন্ট টেক ইট আদারওয়াইজ প্লিজ। যেটাই বললাম যে আমি যদি কোনো ভুল করে থাকি, আসলে মাফ আমারই চাওয়া উচিত, এই জন্যই আমি দুজনের কাছে সবার আগে মাফ চেয়েছি।